ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের পরে এই দোয়াটা যদি আপনি 100 বার পড়তে পারেন, দেখবেন পুরো দুনিয়া আপনার পায়ের নিচে এসে মাথা নত করে বসে থাকবে। এটা হচ্ছে দোয়ার পাওয়ার, এটা হচ্ছে দোয়ার শক্তি, যে পুরো দুনিয়াকে আপনি ম্যানেজ করে চলতে পারবেন। দুনিয়ার কাউকে আপনাকে পরোয়া করতে হবে না। যদি ফজরের নামাজের পরে এই দোয়াটা আপনি 100 বার, ফজরের সুন্নাত নামাজের পরে এই দোয়াটা যদি আপনি 100 বার পড়তে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সহজ করে এই কথাগুলো শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এইটা কত সহজ না? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, কত সহজ। এই সহজ সহজ বিষয়গুলো আমাদের জীবনে কঠিন হয়ে যায়, আমরা সুযোগ পাই না, আমরা ব্যস্ত, দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু আমরা জানি না দুনিয়াকেও কন্ট্রোল করে আমি চলতে পারি। কিন্তু দেখেন, আমরা দুনিয়ার পিছনে ছুটি, অথচ উচিত ছিল দুনিয়া আমার পিছনে ছুটবে। কারণ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে মানুষ। আল্লাহ যত যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মান আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। অথচ সেই মানুষরা এইটা ভুলে গিয়ে দেখবেন দুনিয়ার পিছনে ছুটে, টাকার পিছনে, অর্থের পিছনে, নারীর পিছনে, বাড়ির পিছনে, ঘরের পিছনে। কিন্তু দুনিয়ার পিছনে থেকে থেকে সে একটা সময় দুনিয়া থেকে হারায় যায়। কিন্তু আল্লাহ নবী বলছেন, খবরদার, দুনিয়ার পিছনে ঘুরো না। দুনিয়াকে তোমার পিছনে ঘুরাইতে যদি চাও, তাহলে নবীর এই দোয়াটা তুমি শিখে দুনিয়াকে তুমি বশীভূত করে নাও। আল্লাহ নবী আবার বলছেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এই দোয়াটি আপনি পড়বেন, একটু সময় নিয়ে পড়বেন। দেখেন, দুনিয়ার পিছনে মানুষ ঘুরতে ঘুরতে মানুষ বড় ক্লান্ত হয়ে পড়ে। আর যারা এই দোয়া, এই তাসবিহ তাহলিল জিকির আজকার করে, তারা দুনিয়ার পিছনে ক্লান্ত হয় না। দিন শেষে তারাই জয়ী হয় যারা প্রকৃত মুমিন। আর মুমিনরা কখনো হারিয়ে যায় না। এর জন্য আসুন আপনি নিয়মিত এই আমলটা করে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বরকত, রহমত তার এই নামের মধ্যে, প্রশংসার মধ্যে লুকিয়ে রেখেছেন, এই তাওহীদের মধ্যে লুকিয়ে রেখেছেন, এগুলো আমরা যেন সবাই উপভোগ করি। এই উপভোগটা যেন আমাদের এত সুন্দর হয়, যেন এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জিন্দেগিকে সহজ করে দেয়। যে বান্দা, যে মানুষ দুনিয়ার জিন্দেগি সহজ পেয়েছে, তার মতো সৌভাগ্যবান মানুষ আল্লাহর জমিনের একজনও হতে পারে না। এর জন্য আসুন আমরা দুনিয়ার জীবনকে উপভোগ করতে হলে এই দোয়া, এই দুনিয়াকে সহজ করে নেওয়া রাসূলুল্লাহর কোরআনের মধ্যেও পাওয়া যায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কত সুন্দর! আল্লাহ দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, কিন্তু আমরা দুনিয়ার কল্যাণ বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার যে নিয়ামত, আল্লাহ তাআলা উপভোগ করার তৌফিক দান করে। সকলে আমিন।